الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলেই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا একটু মোহাম্মদের সাথে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা شكري برم بلغ العلا بكماله كشفت تجاري جماله أحسنت جميل خصاله سر عليه وآله قدموا में मुस्तफा की
मेरा माछर होता तो खाकी खाकी होती है मेरी खकसार होता बलगलूंगा बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमील وخصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঐতিহাসিক কুষ্টিয়া জেলার মিরপুর থানার অধীনে ফুলবাড়ি ইউনিয়নের অন্যতম একটি আদর্শিক গ্রাম কামিরহাট যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই সমাপনী দিবসের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মহোদয়, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মতিউর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে কোরআনের আমাদের আলোকিত করুন, জোরে বলেন আমিন। কোরআনে কারীম থেকে আলোচনা পেশ করবেন দক্ষিণবঙ্গের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, এদেশের প্রথিতযশা আলেমদের অন্যতম, সারা বাংলায় যার পদচারণা, অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান, মুক্তিযোদ্ধা কলেজ যশোর। আজকের এই কোরআন কারীমের মাহফিলের সম্মানিত প্রধান আলোচকের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল অঙ্গনগুলিকে কোরআনের আলো দ্বারা আলোকিত করুন, বলে বলেন আমিন। আজকের এই ইন্তেজামের প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন কুষ্টিয়া জেলার গৌরব, আমাদের একান্ত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, সবসময় যাকে আমরা কাছে পেয়ে থাকি, এদেশের মাটি ও মানুষের বক্তা, আলোচক, বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের নিয়মিত একজন মুফাসসির আলহাজ মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব। তিনি ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন মুহতারামের কাছ থেকে আমাদের জন্য প্রয়োজনীয়, অত্যন্ত জরুরিকর যে কথাগুলি আছে সেই কথাগুলি মনোযোগ দিয়ে তাকে বলার এবং আমাদের শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আসরের নামাজ থেকে ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়েছে স্নেহের কচিকাছা নাটক। মাগরিবের নামাজের পরে আমাদের কামিরহাটের গৌরব দুইজন ব্যক্তি আলোচনা রেখেছেন। আল্লাহ পাক তাদের কণ্ঠকে কোরআনের ময়দানে আরো বেশি বর্ণিলভাবে সমৃদ্ধ করুন, বলে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সর্বকাল সর্বযুগের সকল আম্বিয়াগণের আওলাদ ওয়া ইকরাম, স্নেহের কচিকাছা প্রাণপ্রিয় যুবক ভাইরা, বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, আমার গ্রামের একান্ত শ্রদ্ধাভাজন ভালোবাসার কোরআনে কারীম শোনার জন্য মৌচাকের ন্যায় বসে থাকা আমার খুব কাছের গ্রামবাসী এবং আজকের কোরআনে কারীম শোনার সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলকে নিয়ে কোরআনে কারীমের এই অধিবেশনের সূচনা লগ্নে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করতে চাচ্ছি। প্রাণ করে আমরা ঘোষণা করছি আলহামদুলিল্লাহ। সকলে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পরে কোরআনের এই বাগানে আমরা আসতে পেরে খুশি হয়েছি, নাকি বেজার খুশি? আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ মতিউর রহমান, তিনি তার পদ অলঙ্কৃত করেছেন, গ্রহণ করেছেন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে সুস্থভাবে কোরআনে কারীম শুনে কোরআন বুঝে জীবন গড়ার তৌফিক দান করুন, বলে বলেন আমিন। সম্মানিত প্রিয় মুসলিমরা, আসল হৃদয়ের গভীর থেকে আমরা স্মরণ করছি সর্বযুগের সর্বকাল সকল আম্বিয়াগণের সর্দার, পৃথিবীর সকল নবীগণ যার অনুসারী অনুগামী হওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করেছেন, আমাদের যার প্রতি আমাদের হৃদয়ের ভালোবাসার কোনো শেষ নেই, কোনো শুরু নেই। গোটা বছর নয়, গোটা যুগ নয়, গোটা জীবন আমরা যার আদর্শ জীবনে ফলো করলে আমাদের এই কাজ শেষ হবে না। প্রতিদিন প্রতি মুহূর্ত যার ভালোবাসা আমাদের হৃদয়ের প্রতিটা রক্ত কণায় স্পন্দিত হয়, আমাদের সেই প্রিয় নবী, প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, যেহেতু আমি খুব অল্প সময়ের জন্য আপনাদের মাঝে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, আসুন কোরআন হাকিম থেকে যেখান থেকে আমরা আলোচনা করব ওই জায়গায় আমরা চলে যাই এবং ওখান থেকে মৌলিক কথাগুলি আলোচনা করেই যথাসময়ে
আমার পরবর্তী মেহমান স্টেজে উপস্থিত হবেন, তার জন্য দোয়া করছি। আল্লাহ যথার্থ সময় তাকে উপস্থিত হয়ে কোরআন হাকিম থেকে আলোচনা পেশ করার জন্য কবুল করুন বলে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, এই অশান্ত পৃথিবীতে শান্তির আবাস, শান্তির একটি সমাজ, শান্তির যদি একটি দেশ আমাদেরকে করতে হয়, আল কোরআন কারিমের অনুশাসন ছাড়া এই পৃথিবীতে শান্তি, মুক্তি, নিরাপত্তা, শৃঙ্খলা কোনোদিন আসেনি, আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনই হতে পারে মানুষের জীবনের জন্য একমাত্র মাইল ফলক, কোরআন হতে পারে মানুষের জীবনের একমাত্র মুক্তির মোহনা। কোরআনে কারিম ছাড়া এই পৃথিবীর মানুষের মুক্তির জন্য আর কোন চিকিৎসা, আর কোন প্রেসক্রিপশন এই পৃথিবীতে থাকতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জিজ্ঞেস করে, আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চাই, তুমি জলদি করে আমাদেরকে জানিয়ে দাও, এই অশান্ত পৃথিবীতে শান্তির একটি সমাজ যদি আমরা করতে চাই, সেই সমাজের জন্য, সেই দেশের জন্য, সেই পৃথিবীর জন্য, শোষণ মুক্ত, জুলুম মুক্ত একটি পৃথিবীর জন্য কোরআনে কারিম কি অবদান রাখতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জাতি, সেই সময়, যেই জামানা, যেই দেশ জমিন আসবে, সেই জাতি, সেই সময়, সেই দেশ জাতি জামানার জন্য আমি আল্লাহ তাআলা যে কোরআনে কারিমকে নাযিল করলাম, তার ভিতরে মানবতার জন্য যা প্রয়োজন সব কথাগুলি আমি খুলে খুলে বলে দিয়েছি। আর মানবতার জন্য যা প্রয়োজন হবে না, এমন অপ্রয়োজনীয় একটি কথা আল্লাহর কোরআনের মধ্যে বলে নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এদেশের মানুষগুলি প্রশ্ন করতে পারে, কোরআন তোমার কাছে জানতে চায়, মাঠে একটা শ্রমিক পরিশ্রম করলে দিন শেষে পারিশ্রমিকের ব্যবস্থা থাকে, চাকরি করলে মাস শেষে আমরা বেতনের ব্যবস্থা থাকে, ব্যবসা করলে লভ্যাংশ পাওয়া যায়। কোরআন সন্ধ্যার সময় থেকে গভীর রজনী পর্যন্ত এই কুয়াশার ভিতরে বৃষ্টির ফোঁটাগুলি কিছুক্ষণ পরে ঝরবে, সেগুলিকে উপেক্ষা করে আমরা তোমাকে শোনার জন্য কোরআন মৌসাকের নাই এই সুন্দর আয়োজনের ভিতরে আমরা বসে গেছি। আমাদেরকে জানিয়ে দাও তো, তোমাকে শ্রবণ করলে আমাদের জন্য কি ফায়দা হবে, উপকার হবে। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে কোরআনের ইন্তজাম যেখানে তৈরি করা হয়, কোরআন নিয়ে গবেষণা করা হয়, কোরআন নিয়ে যেখানে সেমিনার বসে, কোরআনের যে সময় ইন্তজাম হয়, সেই জায়গায় সেই সময়ের জন্য আমি আল্লাহ তাআলা যারা আসলো বসলো, কোরআন শোনা শুরু করলো, ডিস্টার্ব করলো না, বিশৃঙ্খলা করলো না, সেই মানুষগুলির জন্য আমি আল্লাহ তাআলা কোরআনে কারিম আসমানে আজিম থেকে বিন্দু বিন্দু আকারে রহমতের চাদর ছেড়ে দিলাম। কাবির হাটের মানুষের জীবনটাকে পঙ্কিলতা, পাপ মুক্ত করার জন্য আল্লাহর কোরআনের ইন্তজামকে আমি যথেষ্ট বানাই দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা 13 বছর পরে যে ইন্তজাম আমরা এখানে দিয়েছি, আর কোন ধরনের বিশৃঙ্খলা, আর কোন ধরনের অস্থিরতা দিয়ে আমরা এই সুন্দর ইন্তজামকে নষ্ট করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনের শেষ বিন্দু রক্তকণা দিয়ে হলেও, অর্থ দিয়ে, চিন্তা দিয়ে, সাহায্য সহযোগিতা দিয়ে আমরা বংশ পরম্পরায় কোরআনের এই কাজ এখানে আমরা প্রজ্বলিত করে যাব। যারা বাধা দিতে আসবে তাদেরকে আমরা মোকাবেলা করে আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমরা জমিনে কাজ করে যাব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা দীর্ঘ 13 থেকে 14টি বছর এই জায়গায় কোরআনের আলো কেমন আমরা দেখতে পাই না। গোটা সমাজ ব্যবস্থাপনা অন্ধকারে ছেয়ে গেছে, অন্ধকারে ভরে গেছে। এই জুলুম নির্যাতনকে আমরা এদেশের মানুষ আর সহ্য করতে চাই না। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? অতীতে আমরা দেখেছি কত কষ্ট, কত জুলুম, কত নির্যাতন। কোরআনের কপি নিয়ে আলোচনা হচ্ছে, প্রশাসন তাকে ধরে গ্রেফতার করে বলছে যে জঙ্গি ধরা হয়েছে, জিহাদের বই সহ। কথা বলেন ঠিক কিনা?
এই অবস্থা আমরা দেখতে চাই না। আমরা কোরআনিক আলিম শুনতে চাই, কোরআন বুঝতে চাই, কোরআন নিয়ে জীবন গড়তে চাই। কোরআন নিয়ে যারা এলোমেলো কথা বলবে, বাংলার জমিনে তাদের আর ঠাঁই হবে না। আওয়াজ দেন কথা ঠিক। আসুন ভাইরা, কোরআনের খেদমতে আপনাদের জন্য, সামান্য সবার জন্য আমি অতিথি মেহমান আলোচনা করেছি সূরা আল মুদাসসিরের 40 থেকে 43, মাত্র 3টি আয়াতে কারিমা, ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত আপনারা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে চমৎকার ভাবে বলেছেন, মানুষদেরকে যেদিন জান্নাত দেওয়া হবে, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। সেই জান্নাতের ভিতরে যারা যাবে, তারা দেখবে যে আমার সমাজের একজন মানুষ, একসাথে সমাজ জীবন করেছি, একসাথে বসবাস করেছি, একসাথে আমরা চলাফেরা করেছি, সকল কাজগুলি একসাথে করার পরেও এই সমাজের কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে ফেলায় পোড়ায় তাদের জীবন একবারে এলোমেলো করে দিচ্ছে। জান্নাতি মানুষগুলি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, ও জান্নাতে, ও জাহান্নামীরা, একই সমাজে ছিলাম, একই সমাজের মেহমান ছিলাম, সেই সমাজে থাকার পরে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আজকে জাহান্নামের ইন্ধন বানিয়েছে? জাহান্নামে তোমরা কেন আসছো? তোমাদের কাছে জানতে চাই। জাহান্নামীরা অবাক করে দিয়ে বলবে, শুনতে চাও সেই কথা? আমি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে যেই জীবন বিধান দিয়েছিলেন, সেই জীবন বিধানের কথাগুলি আমরা মানি নাই। আমরা মনে করি কোরআনের ভিতরে লিখতে কথা, মৌলবীরা আলেম ওলামারা যে বলে সেই কথাগুলি বানিয়ে বানিয়ে বলে, এই কথাগুলি শুনি নাই, আমল করি নাই। এমন একটা কারণে আজকে জাহান্নামে আসছি, সেই কথা কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা প্রশ্ন করার পর জাহান্নামীরা এই কথা বলছেন, আপনারা কোন কারণে মানুষ জাহান্নামে যাবে, 1 নম্বরের কারণ সেটি কি শুনতে চান আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি মানুষগুলি জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করবেন, ও জাহান্নামীরা, তোমাদের কাছে জানতে চাই, 7টা বছর জীবন হায়াত পেয়েছিলেন, এই দীর্ঘ জীবনে কি এমন অপরাধ করেছো যে এই অপরাধের কারণে আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নাম দিয়েছে? জাহান্নামীরা সেদিনকে বলবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা, জলদি করে বলো, কি এমন অপরাধ ছিল তোমাদের জীবনে যে কারণে আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নাম দিয়েছে? জাহান্নামের অবাক করে দিয়ে বলবে, জাহান্নামে আসার 1 নম্বরের কারণ হচ্ছে আল্লাহর জমিনে নামাজ পড়ার মতো সময় আমাদের হাতে ছিল না, আমরা নামাজে ছিলাম না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা সংসারের কাজে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি, অনেক ব্যস্ত আমরা থাকি, নামাজ পড়ার সুযোগ আমাদের হয় না। নামাজের দাওয়াত কারো কাছে দিলে পারে সে ব্যক্তি বলে, মাত্র বয়স শুরু হলো, একটু বয়স হোক, চুল দাড়ি পেকে যাক, তারপরে নামাজ শুরু করে দেবো, এরকম মুসল্লি সমাজে আছে না নাই? আছে না ভাই? আর এক গ্রুপ আছে, তারাই কথা বলে, নামাজ শুরু করলেই হবে না, আগে ইমান ঠিক করেন তারপরে নামাজ পড়েন। আছে কথা বলছেন না কেন আপনারা? আপনি নামাজ যদি না পড়েন, আল্লাহকে সেজদা যদি না দেন, পবিত্রতা অর্জন যদি আপনি না করেন, ইমান আপনি কেমনি করে মজবুত করবেন? ইমান তো রড বালি সিমেন্ট দিয়ে মজবুত করা যায় না। আল্লাহ পাকের কথাগুলো জমারে বিশ্বাস করে নেওয়া আর কাজে পরিণত করার নামই তো হচ্ছে ইমান। কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনি নামাজ না পড়ে বলছেন নাকি ইমান ঠিক করবো, তারপরে নামাজ ধরবো। ইমান ঠিক করতে করতে 60 বছর কখন শেষ হয়ে গেল, তারপরে পালকিতে ছড়ে চলে গেলেন কবরস্থানে, আর ইমান পরিশুদ্ধ হলো না, নামাজও হলো না। এরকম লোকের সংখ্যা এই সমাজে কম নাকি বেশি? অসংখ্য বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, যারা মনে করো আমরা আগে ইমান পরিশুদ্ধ করবো তারপরে নামাজ ধরবো, সেই লোকগুলি সম্পর্কে আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান পরিশুদ্ধ করতে চায়, আল্লাহর গোলাম হতে চায়, নিজের জীবনটাকে যারা আল্লাহর গোলামের রং দিয়ে রাঙাতে চায়, সেই ব্যক্তিগুলি আল্লাহর প্রতি ইমান আনার পরে এই জমিনে 5 ওয়াক্ত নামাজ বেশি আদায় করেছে,
এবং অন্যকে পড়ার তাগিদ দিয়েছে, নির্দেশ দিয়েছে। নামাজ থেকে যে শিক্ষা আছে সেই শিক্ষাগুলি গ্রহণ করেছে। আমি আল্লাহ তাআলা এই মানুষদের জীবনের জন্য এমন পুরস্কার রাখলাম। আমরা বললাম, আল্লাহ আমরা তো নামাজি, আমাদের জন্য তুমি কি পুরস্কার রেখেছ? কোরআনে কারীম দিয়ে আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের তোমার জীবনের ছোট্ট সময়গুলোর মধ্যে থেকে 5 বার 1 ঘন্টা সময় আমাদের দিয়েছ। আমি আল্লাহ তাআলা তোমার কাছে এত বেশি খুশি হয়ে গেছি। তুমি তোমার পরিচয়টা শুধু আমি হাতে মধ্যে নয়, আল্লাহকে সিজদা দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার পরিচয় কোরআনে কারীমের মধ্যে দিয়ে তামাম পৃথিবীর মানুষের কাছে তোমার পরিচয় দিয়ে দিলাম। সিজদায় বলেন সুবহানাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, জোরেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাকের কাছে আমরা জানলাম, ইমানদার ব্যক্তি যদি আল্লাহর সিজদা দেয়, ইমানদার ব্যক্তি যদি নামাজ আদায় করে, ইমানদার ব্যক্তি যদি নিজের ইমানে বিশ্বাস করতে চায়, সেই ব্যক্তির জন্য নামাজ না পেয়ে থাকা যাবে না। কিন্তু আমার দেশের মানুষগুলি যারা নামাজ আদায় করে, অধিকাংশ মানুষই বোঝে না নামাজের ভিতরে আল্লাহর সাথে কি কথা বলে, কি কথা বলে ঠিক কিনা। 80 থেকে 90% মানুষ নামাজের ভিতরে কি কথা বলে আল্লাহর সাথে, সেই কথাগুলি কিন্তু তারা জানে না। আপনি জিজ্ঞেস করবেন, 30-40 বছর ধরে নামাজ আদায় করে যাচ্ছে, কিন্তু সেই লোকটিকে যদি জিজ্ঞেস করা যায়, ভাই নামাজের মধ্যে আপনি আল্লাহর সাথে কি কথা বলবেন, সেই লোকটি কিন্তু সেই কথা জবাব দিতে পারবে না। নামাজের ভিতরে যা বলে সেই কথাগুলি ব্যক্তি জীবনে না বোঝার কারণে দেখা যায় তার জীবনে যত সমস্যা আছে সেই সমস্যা ওইভাবেই আছে। 60 বছরের নামাজ তাকে অপরাধমুক্ত জীবন দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার পরে মিথ্যে কথা বলা ছাড়তে পারে নাই, নামাজের পরে অন্যায় পথ ছাড়ে নাই, নামাজের পরে বিপদ করা ছাড়তে পারে নাই, নামাজের পরে রাসূলুল্লাহ দলভুক্ত হতে পারে নাই। নামাজ পড়ার পরে আল্লাহর কোরআনের তাফসীরগুলি পরিপূর্ণ ভালো লাগে না, ওই জায়গাটুকু ভালো লাগে যেটা নিজের সাথে মিলে যায়, ওই জায়গা চরম খারাপ লাগে সেই জায়গাটা নিজের সাথে বিরোধিতায় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এইভাবে জীবনকে নানাভাবে ভাগ করে নেওয়ার সুযোগ নামাজি ব্যক্তির নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষেরা, দুর্ভোগ হয়, আফসোস হয় সেই সকল মানুষগুলির জন্য যাদের জীবনে নামাজের কর্মসূচি নাই, যারা নামাজ শুরু করে গেল নামাজ থেকে শিক্ষা গ্রহণ করল না। আমার ভাইয়েরা, নামাজ আদায় করতে করতে 40টা বছর চলে গেল, কপালে চিহ্ন পড়ে গেল, শরীরের বিভিন্ন জায়গা অঙ্গবদ্ধ হয়ে দাগ হয়ে গেল, কিন্তু নামাজ আমাকে শিক্ষা দিতে পারল না। আমি শিরকিয়াতের কুফরিদের ভিতরে ডুবে থাকলাম, কোনদিন আমার নামাজ আমার ফেরাতে পারল না। কিন্তু নামাজ যখন আপনি আদায় করবেন আর শিরকিয়াতের ভিতরে থাকবেন, কোনদিন না কোনদিন ওই পথ থেকে আপনি আর মুক্ত হতে পারবেন না। আল্লাহ পাক আপনার নামাজের ভিতরে বরকত দেন না, যার কারণে যে মুসল্লি মসজিদে প্রবেশ করলে মসজিদ থেকে বের হয় না। আর এমন ব্যক্তি আছে মসজিদের মধ্যে প্রবেশ করলে মসজিদ তার মোটেই ভালো লাগে না। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কবি নজরুল আমাদের জাতীয় কবি, তার কাছে এক লোক গেছে ইসলামিক একটি গান লেখার জন্য। যাওয়ার পরে আসলে আজান হয়ে গেছে। কবি নজরুল হঠাৎ
একটি কলম নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর যিনি গেছেন তিনি হচ্ছেন পল্লী কবি জসীমউদ্দিন। একটি ইসলামী গান দেখার জন্য গেছেন। যাওয়ার পরে তিনি পাশে বসে আছেন। কোনো কোনো জায়গায় বলা আছে আব্বাসউদ্দিন আহমদ, তিনি গেছেন ইসলামী গানের জন্য। পল্লী কবি জসীমউদ্দিন নামাজি ব্যক্তিকে এত সম্মান করেছেন, এত শ্রদ্ধা করতেন, এত ভালোবাসতেন। ইসলামের জন্য তার যে লেখনী, তার যে বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি এই জাফর কবির কবরকে যেন জান্নাতের আলোয় আলোকিত করে যাবে, বলেন আমিন। তিনি ঘরের ভিতরে গিয়ে কলম নিয়ে চিন্তা করছেন আমি কি লিখব। একজন নামাজি ব্যক্তি আমার দরবারে আসছে আমার কাছে ইসলামী গান নেওয়ার জন্য। জায়নামাজ দিয়েছেন, তাকে নজর পানি দিয়েছেন। জায়নামাজে গিয়ে তিনি নামাজ পড়ছেন। কবি নজরুল কলম নিয়ে ভাবছেন কি লিখবেন, কি উপহার দেবেন তারা। আল্লাহর পক্ষ থেকে তার যেন মনের বদ্ধ দুয়ার খুলে গেল। নামাজি ব্যক্তিকে সম্মান করলেন, শ্রদ্ধা করলেন, তার কলম দিয়ে লেখা শুরু হয়ে গেল। নামাজি পড়ো হে নামাজি, নামাজি পড়ো আজ, বিছিয়ে দিলাম চরণ তলে হৃদয় যাই নামাজ। নামাজি পড়ো হে নামাজি, নামাজি পড়ো আজ, বিছিয়ে দিলাম চরণ তলে হৃদয় যাই নামাজ। নামাজি পড়ো আজ। জোরে বলেন মারহাবা। আমি গুনাহগার বড় বেখবর, নামাজি পড়া নেই অবসর। আমি গুনাহগার বড় বেখবর, নামাজি পড়া নেই অবসর। তোমারই পায়ের পদধ্বনি, তোমারই পায়ের পদধ্বনি হোক সরফরাজ। নামাজি পড়ো আজ, নামাজি পড়ো হে নামাজি, নামাজি পড়ো আজ, বিছিয়ে দিলাম চরণ তলে হৃদয় যাই নামাজ। নামাজি পড়ো আজ। বলেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে এমন ভাবে সম্মান করেছেন। কোরআনে কারীমকে আল্লাহ পাক জানিয়েছেন যারা নামাজ আদায় করেন সেই ব্যক্তিদেরকে আল্লাহ পাক এমন একটি গ্যারান্টি দিয়েছেন, গ্যারান্টির সমাজ দিয়েছেন, গ্যারান্টিযুক্ত জীবন দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সিল্লায়ে বলেন আল্লাহু আকবার। অপরাধ মুক্ত এমন একটা জীবন দিয়েছেন। এই নামাজের প্রেক্ষাপট আলোচনার ভিতরে কত সুন্দর সুন্দর কথা চলে আসছেন। যারা এক সময় রাসূলকে হত্যা করতে গেলেন, মক্কার ভিতরে যারা সবচেয়ে বড় সন্ত্রাস ছিলেন, সেই মানুষগুলি যখন আল্লাহর সিজদা দেওয়ার জন্য কালিমা পড়েছেন, ইসলাম ঘোষণা করেছেন, সেই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের জন্য শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে হযরতে ওমর অন্যতম। রাসূলকে হত্যা করতে গেছেন, ইসলামের সুধা পান করে, ইসলামের সৌন্দর্য দেখার পরে আর দেরি করতে পারেন নাই। তিনি ইসলাম যখন গ্রহণ করেছেন। এই ওমর এক সময় ছিল সন্ত্রাস, মানুষ হত্যা করার জন্য মক্কার ভিতরে ত্রাস। ওমরের নাম শুনলে মানুষ ভয়ে সেই রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়েছেন। কিন্তু আজকে ইসলাম গ্রহণ করার কারণে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ বললেন ওমর রে, তুমি দিয়ে আজকে 40 জন মুসলমান ইসলাম কবুল করে ফেলেছেন। হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর লুকিয়ে ইসলাম প্রকাশ করা হবে না, আর চোরের মতো করে একদম ইসলাম
ইসলাম প্রচার করা হবে না। আর আমরা গোপনের ভিতর দিয়ে মানুষের কাছে কালিমার দাওয়াত দেব না। রাসূল আজকে আমার ইসলাম যখন প্রবেশ করে জঙ্গির মানুষ হয়ে গেছে, আপনাকে সাথে করে ঘোষণা করতে চাই, কাবার চত্বরে আপনি চলুন। আমরা দেরি করবো না। কাবার চত্বরে গিয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর প্রতিধ্বনিত করে আকাশ বাতাসকে মুখরিত করে মানবতার ভিতরে জানিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমরের কালিমার স্লোগান শোনার পরে বাতিলদের কলিজার ভিতরে আগুন ধরে গেল, দাও দাও করে জ্বলতে লাগলো। এই সমাজের ভিতরে অশৃঙ্খলা বিশৃঙ্খলা যা কিছু ছিল ভয়ে চুপসে গেলে পালাবার কোনো জায়গা যেন তারা খুঁজে পায় না। আমি যে আফসোস করবে আমারে, যাকে আমরা ইসলাম ধ্বংস করার জন্য ব্যয় করলাম, যাকে আমরা ইসলাম শেষ করার জন্য আমাদের শক্তি মনে করলাম, সেই ইসলাম শেষ করার সেই বড় হাতে একটা বিশ্বনবীর কাছে গেলেন আর সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে ফেললেন। এটা আমাদের জন্য হয়ে গেল বড় অধিকার। হযরতে ওমর রাসূলকে সাথে নিয়ে এমন একটা সমাজ গড়লেন, এমন একটা জীবন ব্যবস্থাপনার রূপরেখা দেখালেন, মক্কার মানুষগুলি চিন্তা করতে পারলো না। আরে এই সমাজে যদি ইসলাম এসে যায় আর সেই মানুষগুলি জীবনের মধ্যে নামাজের কর্মসূচি থেকে যায়, সেই মানুষগুলি সমাজে রাষ্ট্রের ভিতরে কোনো শৃঙ্খলা করতে পারে না। এই মানুষগুলি কখনো সাদাবাজির মতো নিকৃষ্ট কাজ করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? নামাজের বিল যদি এই সমাজে পাশ করা যেত, পাশ থাকতো, আমার ভাইরা গত ৩-৪ দিন আগে সিলেটে মুনতাহা 7 বছরের একটা ছোট্ট মেয়ে, সেই মেয়েকে গুম করার 1 সপ্তাহ পরে গলায় রশি বেঁধে তার বাড়ির পাশে ফেলে দেওয়া হয়েছে। তার গার্ডিয়ানদের কাছে অনেকগুলি টাকা দাবি করা হয়েছে। টাকা না দেওয়ার কারণে এই 7 বছরের শিশুটাকে হত্যা করে সেখানে রেখে যাওয়া হয়েছে। এই সমাজের মানুষগুলি শরীরে বদনে হৃদয়ে যদি নামাজের শিক্ষা থাকতো, আল্লাহর ভয় পরিচার ভিতরে থাকতো, সন্ত্রাসী কার্যক্রম করা দুঃসাহস এই সমাজের মানুষগুলি পেত না। কথা বলে ঠিক না? নামাজের শিক্ষা নেই বলেই আজকে আমাদের ব্যক্তি, পরিবার, দেশ, সমাজ, রাষ্ট্র কোন জায়গায় আমাদের শান্তি নাই। নামাজ আমরা যারা পড়ি, নামাজের মধ্যে কি বলি আমরা কিছুই বুঝি না। নামাজের ভিতরে আল্লাহর সাথে আমরা কি কথা করলাম আমরা কিছুই জানি না। নামাজের ভিতরে আল্লাহর সাথে কি কথাগুলি বলে আসলাম সেটা না বোঝার কারণে নামাজ থেকে বের হয়ে আসার পর আল্লাহর সাথে যা বললাম জমিনে তার বিপরীত করলাম। কথা বলে ঠিক না? প্রিয় ভাইরা, এভাবে জীবন যারা পরিচালনা করে, সারা জীবন নামাজ আপনি যদি পড়ে যান আর যদি মনে করেন আল্লাহ গফুর রহিম, আল্লাহ আমারে মাফ করে দেবেন, ও ভাই তাহলে জাহান্নামে যাবে কি? প্রশ্ন আছে না নাই? কথা বলেন না কেন মুসলমানেরা? আপনি নামাজের ভিতরে রুকু কেমনে করবেন, সেজদা কেমনে করবেন আপনি জীবনে শেখার চেষ্টা করবেন না। মাওলানা নুরুল আমিন সাহেব ওয়াজ করেন, মাগরিবের নামাজ 1 রাকাত হয়েছে, 2য় রাকাতে গিয়ে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তে না পড়তে নামাজের ভিতরে এক মুসল্লি হ্যাঁ করে উঠছে। নামাজ শেষ করার পরে ইমাম সাহেব জিজ্ঞেস করছে আর কাম হাকাম কাল ফরজ, নামাজের ভিতরে হ্যাঁ করে উঠতে হয়, এটা কয় নম্বর ফরজ? মুসল্লি বলছে হুজুর আপনি কিছু মনে করবেন না। 2য় রাকাতে যেই কারেন্ট চলে গেল, গরমের চাপে আমার মধ্যে হ্যাঁ শব্দ বের হয়ে আসছে। আপনারা বলেন এই কথা যদি নামাজের ভিতরে কিন্তু মানুষ বের করে গেল কি নামাজ আর ঠিক থাকে? বলা কথা কেন মুসলমানেরা? নামাজের ভিতরে আমরা যে কথাগুলো বলি সেগুলি বুঝি না, যার কারণে বাড়ির থেকে শুরু করে বাজার ঘাট, অফিস আদালত, স্কুল কলেজ, যেখানে যা দরকার সব জায়গায় ব্যবসা বাণিজ্য বেড়ায় আসতে আসতে সাহিত্য করতে চলে যায়। কথা বলেন ঠিক না? কিন্তু নামাজ যদি আমরা বুঝতে পারতাম, ইমাম সাহেব যে কথাগুলি বলছেন সেই কথাগুলি চিন্তা যদি আমার হৃদয়ের ভিতরে উদিত হতো, আমার এই নষ্ট মত বাড়ি, মাঠ, ঘাট, রাস্তা, কলকারখানা, ব্যবসা বাণিজ্যের সামনে যেতে পারতো না। আমার মন সবসময় চিন্তা করতে আমি এক মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, যিনি আমাকে দেখছেন, আমি তাকে দেখতে পাচ্ছি না। আমি এই জায়গা থেকে একটুখানি সরে গেলে আমার অ্যাটেনশন যদি ঠিক না থাকে, আসমানের মালিক আমাকে কোনোভাবেই গ্রহণ করবে না, আমার ইবাদত তামাশায় পরিণত হবে। সেই লোকটি কখনোই নামাজ থেকে দূরে চলে যেতে পারতো না। কথা বলেন ঠিক না? হযরত ওমর নামাজের শিক্ষা গ্রহণ করেছেন বলে রাষ্ট্রপ্রধান হয়ে মিসকিনের ন্যায় চাদর মুড়ি দিয়ে ছদ্মবেশী ওমর সন্ধ্যাকালীন সবাই বের হয়ে যায়। গভীর রজনীতে
মক্কা নগরীর একেবারে জিন্দুশীল এলাকাতে প্রবেশ করে যাচ্ছে। হঠাৎ অনেক দূর যাওয়ার পরে টিম টিম করে একটা আলো জ্বলে। সেই আলোগুলি দেখার পরে হযরতে ওমর ছুটে যায় সেখানে। এত রাত, এই গভীর রাত্রি বেলায় ওখানে আলো এত জ্বলে, ওই জায়গায় কি আছে দেখা দরকার। হযরতে ওমর সেখানে চলে গেলেন। যাওয়ার পর লক্ষ্য করে দেখেন একজন বিধবা মা সেখানে তার ছোট্ট একটা পাত্রের ভিতরে অনেকগুলো পাথর দিয়ে আগুন দিয়ে জাল দিচ্ছে। আগুনটাকে উনাদের মধ্য দিয়ে পাথর জ্বালানোর চেষ্টা করছেন। হযরত ওমর অনেকক্ষণ ধরে দূর থেকে দাঁড়িয়ে থাকলেন, কোনো কথা তিনি বললেন না। আর তার পাশে ছোট ছোট বাচ্চাগুলি চোখের পানি ছড়ায় বলে, মা ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি, জলদি করে খাবারের ব্যবস্থা করো। মা বলে, বাচ্চাদের একটুখানি অপেক্ষা করো, অল্প সময় পরে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এইভাবে অনেকক্ষণ ধরে মা যাচ্ছে, বাচ্চাগুলোকে খাওয়ায় না। হযরত ওমর বলেন, অনেকক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করলাম, এইবার তার সন্তানের সাথে এমন আচরণ করার কারণে এই নাটকে দেখে আমারও কষ্ট বেড়ে গেল। আমি আর সুখ থাকতে পারলাম না। মায়ের কাছে ছুটে গিয়ে বললাম, মা তোমার মতো নিষ্ঠুর মায় মক্কার জমিন আর কেউ হতে পারে না। কি অপরাধ করেছে তোমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি? সেই বাচ্চাগুলিকে আর তুমি আর খাবার দাবার তোমার কাছে জানতে চায়। আমার মায়েরা চোখের পানি ছেড়ে দিয়ে মা বলছেন, বাবা তুমি কি আর জানে না, তবে তোমার মতো লোক যদি মক্কার যদি এই মক্কার রাষ্ট্রপ্রধান হলো, আমার মনে হয় ওমরের থেকে তোমার মতো লোক এই রাষ্ট্রপ্রধান তুলে যেত। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা 2018 সাল, সেই সময় সারা বাংলাদেশে বিগত সময়ে এদেশে এত বেশি মূর্তি স্থাপন করা হয়েছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বিভিন্ন গেটে আর গেটে। সেই 18 সালে মা বাচ্চা জন্ম দেওয়ার পরে 3 মাসের মাথায় ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাকে যখন আর খাবার দিতে পারে না, ঢাকা শহরে এসে তার বাচ্চাটাকে বিক্রি করে সে চলে যায়। সাংবাদিকদের কাছে বলে যে দেশের রাস্তাঘাট, পথে, মাঠে ঘাটে সব জায়গায় মানুষের তৈরি করে একটা মূর্তি দিয়ে গোটা দেশটা ভরে ফেলা হয়েছে। সেই দেশের মানুষ তার বাচ্চাকে ধরতে গিয়ে, লালন করতে গিয়ে 1 গ্লাস দুধ কেনার অর্থ থাকে না। সে দেশের টাকা দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যারা এ জাতীয় মূর্তি দিয়ে দেশটারে ভরে ফেলে, এই মানুষগুলিকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দেশের টাকা নষ্ট করে রাস্তার মোড়ে মোড়ে, স্কুলের গেটের সামনে, ইউনিভার্সিটির গেটের সামনে বিভিন্ন জায়গায় হাজার হাজার মূর্তি নির্মাণ করা হয়েছে জনগণের টাকা দিয়ে। এই মানুষগুলির ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আর এরা যদি ওমরের মতো শাসক হতো, অসহায় মা বোনদেরকে বাচ্চা দুধের জন্য বিক্রি দেশে করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, হযরত ওমর জিজ্ঞেস করছেন, মা তোমার কি হয়েছে? তুমি যে বাচ্চাগুলোর সাথে এমন নির্দয় আচরণ করো, তোমার মতো মা এই জমিনে আর একটি হবে। হযরত ওমরের সামনে বলছেন, বাবা তুমি জানো না, আমরা মক্কার মানুষ নয়, মদিনার মানুষ নয়, 3টা দিন ধরে এখানে আমরা অপেক্ষায় আছি। অনেক কষ্ট করে আমরা এই পর্যন্ত আসছি, আমরা রাজদরবারে পৌঁছাতে পারি না। এই রাজদেশের রাষ্ট্রপ্রধান দরবারে আমরা পৌঁছাতে পারি নাই। দুর্ভিক্ষের কারণে অনেক কষ্ট করে আমরা এই পর্যন্ত আসছি। ক্ষুধার যন্ত্রণায় 3টা দিন ধরে আমরা এখানে পড়ে আছি, আমাদের বাসায় কোনো খাবার নাই। হযরত ওমর বলে, এই কথাগুলি শোনার পরে চোখ দিয়ে বামে কাঁপছে। আমার যত মনে হলো পায়ের নিচ থেকে সব পাটিগুলি সরে যাচ্ছে। আমাদের ময়দানে আমি আমার দেশের রাষ্ট্রপ্রধান কেমন করে আপনার কাছে জবাবদিহি করব, এমন ভয় পরিচার মধ্যে সে গেল। আমারে এই যদি হয় আমি রাষ্ট্রপ্রধানের অবস্থা, আল্লাহ নবীর কাছে যে জবাব দিয়েছিলাম, আর নামাজের মধ্যে আল্লাহর সাথে যে কথাগুলি বলি, একটি কথাও সত্য প্রমাণ হবে না। আদালতে আখিরাতে আমি ওমর রাসূলের একজন সাহাবা হিসাবে আমাদের কাছে পারবো না। হযরত ওমর বলেন, আমার ভয় কোন জায়গায় শুকিয়ে যায়। আমি তাকে বললাম, না চিন্তা করবো না, খারাপ করবো না, আমি একটা ঠিকানা তোমার কাছে নিয়ে যাই, কাল সকালে তুমি এই জায়গায় আসো, এই দেশের রাষ্ট্রপ্রধান আমাকে তুমি দেখতে পাবো, অবশ্যই তোমার জন্য আমি কিছু করার চেষ্টা করবো।
ঠিকানা দিয়ে হযরত ওমর দৌড়াতে বাসায় চলে গেলেন। হযরত ওমরের দৌড়ানো দেখে আসমান রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেছেন। তিনি জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রাস্তার ভিতরে কোনো বিপদ হলো নাকি, কোনো সমস্যা হলো নাকি, তোমার কাছে জানতে চাই। হযরতে ওমর বলেন, এমন বিপদ হয়েছে যে বিপদের বর্ণনা দিতে পারবো না। দৌড়াতে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মালের গোদাম ওপেন করে এক বস্তা চাউল তুললেন, ময়দা তুললেন, তরকারি তুললেন। হযরত ওমর বস্তাকে নিজের পিঠে তুলে দিয়ে দৌড়াতে নিজে বহন করে চলে যাচ্ছেন সেই অনাহারী মা তারা বাচ্চাদের কাছে। হযরত আসলাম বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বোঝা বহন করার জন্য আমি আসলাম, তো আপনার সাথে আছে, আপনি কেন বোঝা বহন করেন? এদেশের আমি একজন কর্মচারী, ইসলামী সমাজের জন্য আমি একজন সেবক আছি, আমার পিঠে আপনি বস্তা করে দিয়ে রাষ্ট্রপ্রধান বস্তা নিয়ে যাবেন দৌড়ায়। হযরত আসলাম বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কাছে আপনি আমার অপরাধ করবেন না। হযরত ওমর বলেন, আসলাম রে, এমন দৃশ্য আমি দেখে আসছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, বাঁচার কোনো পথ আমার নাই, আশেপাশে সেই দৃষ্টান্ত দেখতে পারবেন। হযরত ওমর বলেন, আমরা দৌড়াতে সেই জায়গায় পৌঁছালাম, বস্তা করে খাবারগুলি বের করলাম, নিজ হাতে রান্না করলাম, মাকে খাওয়ালাম, তার বাচ্চাটা থেকে ঘুম থেকে জাগ্রত করার পরে তাদের প্রত্যেকের মধ্যে তুলে দিয়ে বললাম, না কাল সকালে তুমি আসো, অপরের দরকার আমার সেখানে তুমি পাবে, আমি তোমার পক্ষে কাজ করবো, কথা দিলাম, তোমার জন্য চেষ্টা করবো, সরকার তোমার জন্য পুনর্বাসন দিতে পারে সেই ব্যবস্থা আমি করে দেবো। হযরত ওমর এই কথা বলে চলে গেলেন। রাত শেষ হলো। পরদিন সকালবেলায় মা তার বাচ্চা করে নিয়ে বহু কষ্ট করে রাষ্ট্রীয় দরবারে যখন পৌঁছানোর পরে অবাক হয়ে গেছেন। তিনি লক্ষ্য করে দেখেন রাত্রে বেলায় শব্দ বেশি সেই যুবক আটার বস্তা নিয়ে, চাউলের বস্তা নিয়ে, সম্পদ নিয়ে দৌড়াতে আমাদেরকে রান্না করলেন, খাওয়ালেন। সেই লোক কি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত ওমর। এই দেশের রাষ্ট্রপ্রধান ভয় পেয়ে গেলেন। ওমরের সামনে গিয়ে দুহাত করে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে চিনতে পারি নাই, বিগত রজনীতে আপনার সাথে আমার যা হয়েছে সব অপরাধের জন্য আপনার কাছে আমি মাফ চাই। আল্লাহ রাস্তায় আমার জীবনের এই অপরাধ যদি আপনি মাফ করো। হযরত ওমর বলছেন, না, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, এদেশের রাষ্ট্রপ্রধান আমি নামাজ আদায় করার একজন মানুষ, রাসূলের একজন সাহাবা, এদেশের রাষ্ট্রপ্রধান হয়ে তোমাদের ঠিক মতো খবর দিতে পারি নাই, তোমাদের জন্য আমি কিছু করতে পারি নাই। আমাদের ময়দানে আল্লাহ পাকের সামনে যদি আসামি করো, কোনোভাবে আমি আলোকিত হতে পারবো না, কোনোভাবে আল্লাহ পাকের কাছ থেকে আমি নিষ্কৃতি পাবো না। ও মা, তোমার কাছে দোয়া করি, ও মা, তোমার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ যেন তোমার কাছে আমি মাফ পেয়ে যাই। মহিলা বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার চিনতে না পারার কারণে এমন কথা বলেছি, কিন্তু এখন বলছি, আপনার মতো মানুষ যদি মক্কা মদিনায় মুসলিম জাতির খলিফা হয় আর এই পদে বসে থাকে, আপনাদের মতো গরিব দুঃখীদের কোনো কষ্ট, লাঞ্ছনা, দুঃখ আল্লাহর জমিনের কোনো কিছুই থাকবে না। জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ইসলাম ত্যাগ করে বৃদ্ধ মহিলা বলছেন, বাবারে, এই দেশের শাসন ক্ষমতায় যুবক যদি থাকে, আমরা বিশ্বাস করতে পারি তামাম দুনিয়া নয়, অর্ধ জগতের প্রেসিডেন্ট নয়, তামাম পৃথিবীতে ওদের মতো শাসক যদি একজন থাকে, মুসলমানদের দুঃখ দুর্দশা আর কোনদিন কোনো সময়ের জন্য থাকতে পারে না। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ।
লাফায় দাসে গান শোনাবি দিলে কেন ফিরে আর আসে না, সকলেই ক্রেতার অধিকার, প্রাণ খুলে কেন হাসে না। লাফায় দাসে গান শোনাবি দিলে কেন ফিরে আর আসে না, সকলেই ক্রেতার অধিকার, প্রাণ খুলে কেন হাসে না। কথা বলেন ঠিক না? ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন যে করেছে, সেই ওমরের শাসনামলে কেউ কি না খেয়ে মরেছে। ধুলির আসনে বসে ওমরে রাজ শাসন যে করেছে, সেই ওমরের শাসনামলে কেউ কি না খেয়ে মরেছে। সেই ওমরের মতো বীর সেনানী ধারা কি কোনদিন পাবে না। লাফায় দাসে গান শোনালি দিলে কেন ফিরে আর আসে না, সকলেই ক্রেতার অধিকার, প্রাণ খুলে কেন আসে না। বলে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার একেবারে সারোক্তের কাছাকাছি আমি অবস্থান করি। আমার বান্দা যদি বিপদে পড়ে যায়, আমার বান্দা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ তাআলা তাকে মুক্তি দেওয়ার জন্য হযরত ইউনূস আলাইহিস সালামকে যেভাবে মুক্তি দিয়েছিলাম সেইভাবে নামাজি ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকি। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজি ব্যক্তির সম্মান আল্লাহ পাক এত বেশি দিয়েছেন, এই ব্যক্তি কোনো মানুষ যদি লাঞ্ছনা করে, কোনো মানুষ যদি গালিগালাজ করে, কোনো মানুষ যদি অপদস্থ করে, বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন একজন ক্ষমতার অধিকারী রাসূল বলেছেন, কোন বান্দার ব্যক্তি যদি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, এই দুনিয়াতে যেই লোককে তারা অপমান করলো, লাঞ্ছনা করলো, যেই ব্যক্তি তারে লাঞ্ছনা দিয়ে মানুষের সামনে তার সম্মান নষ্ট করল, রাসূল বলেছেন যিনি করলেন সেই ব্যক্তি লাঞ্ছিত না হওয়া পর্যন্ত আল্লাহর জমিনে তার মৃত্যু মোটেই হবে না। বলেন নাউযুবিল্লাহ। আমরা অতীতে দেখেছি জাতীয় মুসলিম বাহিনীর মোকাবেলার ভিতরে জুতা পরে এদেশের প্রশাসনের কিছু কুখ্যাত মানুষ জুতা পরে উঠে মুসলিমের দাঁড়ি থেকে ধরে কাঁধের উপরে পা তুলে দিয়ে তারা পৃথিবীকে মিডিয়ার মাধ্যমে দেখাইছে এদেশের সবচেয়ে বড় সন্ত্রাস পুলিশ ছাড়ার কেউ নয়। কথা বলে ঠিক না? আমার ভাইরা, এদেশের জাতীয় মসজিদের ভিতরে জুতা পরে মুসলমানদের সাথে এমন লাঞ্ছনাদায়ক অবস্থা যারা তৈরি করতে পারে, এই মানুষগুলি জাতির কখনো পাহারাদার হতে পারে না। এরাই জাতির নিকৃষ্ট সন্ত্রাস, এরাই জাতির সব থেকে বড় সন্ত্রাস। কথা বলেন ঠিক না? মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অপদস্থ জুলুম নির্যাতনের মধ্য দিয়ে এদেশে কঠিন একটি প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। এর মধ্য দিয়ে তামাম পৃথিবীর মানুষকে আমরা শিক্ষা দিতে চাই, ইমানদারদের সাথে যারা বিয়াদবি করে, জুলুম নির্যাতন নিষ্পেষণের রূপরেখা দেখায়, আজ হোক কাল হোক এই জমিন থেকে মৃত্যুর আগে আল্লাহ পাক তার চেয়ে কঠিন পরিস্থিতি তৈরি করবে। কথা বলেন ঠিক না? সুতরাং নামাজি ব্যক্তিকে আমরা সম্মান করবো, আমরা ইজ্জত করবো, তাদেরকে আমরা সর্বোচ্চ মাথায় রাখার চেষ্টা করবো। আপনি কোন দল করেন, কোন রাজনীতি করেন, কোন জায়গায় থাকেন আমরা জানি না, জানতে চাইব না। আপনি আল্লাহকে সেজদা দেন, আপনি আল্লাহর বান্দা, এর চেয়ে বড় পরিচয় আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না? আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা, আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছে, আপনার সম্মান আমি নষ্ট করতে পারি না। কিন্তু বিনা অপরাধে ইমানদারকে যদি আপনি কষ্ট দেন, লাঞ্ছনা দেন, অপমানিত করেন, আপনি মনে রাখবেন এই ক্ষমতা এক মিনিটের জন্য নয়, এক ঘন্টার জন্য নয়, এক যুগের জন্য নয়। আপনি আজকে যা করলেন, যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘন্টায় 16 আনা পরিশোধ করবেন না হওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী বলেছেন,
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে ব্যক্তি নামাজ আদায় করলো আর যিনি নামাজ ছেড়ে দিলেন, উভয়ের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজি ব্যক্তি ইমানদার, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লেন, নামাজের অবস্থায় থাকলেন না, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি কাফের হয়ে গেল, ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজ ব্যবস্থায় আমরা নামাজ কায়েম করতে পারি না। দু চারজন মানুষ আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। আমরা যখন বিপদে পড়ি, যাই নামাজে কি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আমরা সাহায্যের জন্য ছুটে চলে যাই পীর সাহেব হুজুরের কাছে। হক্কানি পীরের দরবারে আপনি যাবেন আলহামদুলিল্লাহ, কিন্তু ভণ্ড প্রতারক, কথা দিয়ে কথা রাখে না, যারা মানুষের সম্পদের দিকে নজর করে চলে, তাদের কাছে মানুষের হিদায়াতের কোনো কিছু পায় না, সেই জায়গায় গিয়ে আপনি মুক্তি পাবেন না। ওনার কি হবে তুমি নিজেই জানেন না, কথা বলেন ঠিক না? আপনার জন্য কল্যাণ, আপনার জন্য মুক্তি, আপনার জন্য সম্ভাবনা, মুক্তি তার কাছে কোনো কিছু না। প্রিয় ভাইরা, আমার রাসূল বলেছেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। কাবিরহাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। কাবিরহাটবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সুতরাং নামাজের মধ্যে আমরা যে কথা বলবো, আল্লাহর সাথে আমাদের ব্যক্তি জীবন, পরিবার, নানান জায়গায় সেই কথাগুলি সবকিছু ঠিকঠাক করে যদি আমরা চলতে না পারি, প্রিয় ভাইরা, এ নামাজ হবে না। নামাজের মধ্যে আপনি আল্লাহর সাথে যা বললেন, জমিনে এসে আল্লাহর সাথে বিদ্রোহ করলেন, ওটা নামাজি নয়, ওটা এক নম্বরের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে আপনি বললেন আল্লাহ তোমার সাথে সম্পর্ক করলাম, তোমার যারা দুশ্মনী করে, তোমার কোরআনের বিরুদ্ধে যারা প্রচেষ্টা চালায়, তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না, মত চলবো না, ভালোবাসবো না। নামাজের বাইরে এসে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাত যেন কায়েম না হয়, সেই কর্মসূচিকে নষ্ট করে দেওয়ার জন্য, বাতিলকে বেগবান করার জন্য আপনার চেষ্টা, সমর্থন, শক্তি, টাকা পয়সা সব সেই পথে ব্যয় করলেন, এই লোকটি কখনো নামাজি নয়, তিনি এক নম্বরের খাঁটি মুনাফিক। কথা বলেন ঠিক না? যে ভাইরা, আমাদের জীবনের নামাজ, আমাদের জীবনের জাকাত, আমাদের জীবনের কোরবানি যা কিছু আছে সবগুলি হবে কার জন্য? কথা বলেন মুসলমানেরা, সব হবে কার জন্য? আমাদের শরীরের রক্ত বিন্দু এক কণা থাকা পর্যন্ত যে ব্যক্তি আল্লাহর কাছে এই উঁচু মাথা একবার বন্ধ করেছে, এই উঁচু মাথা বাতিলের কাছে আর কখনো নবত হতে পারে না। কথা বলেন ঠিক না? প্রিয় ভাই, আসুন সেই কথাগুলি হৃদয়ের গভীরে লালন করে, ধারণ করে, আল্লাহর সাথে আমাদের যে চুক্তি, যে আকিদের নামাজের মধ্যে হয়ে থাকে, সেই কথাগুলি আমাদের জীবনের সকল অধ্যায়ে আমল করার মধ্য দিয়ে আমরা একজন নামাজি, আমরা একজন মুসল্লি, আল্লাহ পাকের কাছে এই পরিচয় দেওয়ার মধ্য দিয়ে জাহান্নামে যাওয়ার এক নম্বরের কারণ